হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। তো আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি। আজকে বেরিয়েছি বন্ধুর বাড়ি যাব বলে, বন্ধুকে দেখতে। আর বাড়ি থেকে ব্লগটা শুরু করা হয়নি। আর এই মাঠের রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। এই যে বন্ধু আর আমি বেরিয়ে পড়েছি। আমরা কিছু ফল মিষ্টি নেব, তারপর বন্ধুকে দেখতে যাব, তাই তো? হ্যাঁ তাই। আবার আমাদের সাথে আরও দুটো বন্ধু অ্যাড হবে, অঞ্জনা আর সুনিতা। সবাই মিলে আজকে 5 বন্ধু সবাই মিলে একসাথে হব। তারা ফানি ভিডিও। তো মিষ্টির দোকানে চলে এসেছি আমরা মিষ্টি নিতে, তারপর নেব ফল। আর যে কারণে আজকে বন্ধুর বাড়ি যাওয়া, তো আমাদের বান্ধবী হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বড় দুজনেই অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কারণে আমরা 4 বন্ধু মিলে ওকে দেখতে যাচ্ছি। আর ও আমাদের অনেক ছোটোবেলার বন্ধু। আমরা সবাই আর কি, মানে আমরা আজকে যে 5 বন্ধু একসাথে হচ্ছি, আমরা 5 জনই ক্লাস 1 থেকে একসাথে পড়ি। লেবু খাচ্ছি। তো নবাসন থেকে সুনিতা, অঞ্জনা, সুনিতার মেয়ে টোটোয় উঠে পড়েছে। আমার ছেলে যখন হয় নার্সিংহোমে, তখন পায়েলের বর, শুভদীপার বর, ওরা সবাই দেখতে গিয়েছিলো জামা নিয়ে, আরও অনেক কিছু নিয়ে। তো বাড়িতেও এসেছিলো পায়েলের মাও আমাকে দেখতে, মানে আমার ছেলেকে দেখতে এসেছিলো। তারপর অঞ্জনাও বাড়িতে এসেছিলো দেখতে আমার ছেলেকে। আমি যখন 7 দিন আইসিইউতে ভর্তি ছিলাম, তখন পায়েল, অঞ্জনা দুজনে উলুবেড়িয়ে দেখতে গেছে এত দূর। মানে ওদেরও ছোটো ছোটো বাচ্চা আছে, সংসার আছে, সেসব রেখেও কিন্তু আমায় দেখতে গেছে। শুভদীপা সুনিতা ওরা ফোনে খোঁজ নিয়েছে। তো এটাই ভালোবাসা আর কি, যতই বন্ধু বিপদে পড়ুক, বন্ধুর পাশে বান্ধবীর বাড়ি এসেছি। তুমি এরকম চেঁচাচ্ছ কেন? তো শুভদীপাকে না জানিয়ে ওর বাড়িতে এসেছি, যে কারণে যাতে ব্যস্ত হয়ে না বেশি পড়ে। তো সেই দেখো, আসতে না আসতেই ওর ছেলে হচ্ছে শরবত বানিয়ে দিয়েছিল আমাদেরকে। ওর মা এখানে আছে, শুভদীপার মা। তো উনি আবার হচ্ছে আমাদেরকে মিষ্টি, ফল, বিস্কিট এসব করে খেতে দিয়েছে, চাও করেছিল। তো আর সত্যি বলতে ও তো মানে দেখে এত খারাপ লাগছিল কি বলবো, দুজনেই ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, ওর বর আর ও। মানে ভালো করে ঠিকঠাক করে এখনও বসতেও পারে না, যেহেতু হাঁটুতে চোটফোটগুলো হয়েছে। আর আমরাও বলেছিলাম যে ব্যস্ত হতে না, আর এসব কিছু করতে হবে না, কেননা ওদেরকে দেখে সারাদিন, তারপর আবার যদি এগুলো এক্সট্রা করতে হয়, সেগুলোর একটা চাপের ব্যাপার হয়ে যায়। কিন্তু আমাদেরকে মানে সবাইকে আর কি খেতে দিয়েছে গুছিয়ে। আর ভালো লাগছিলো, অনেকক্ষণ বসে বসে গল্পও করছিলাম, যেহেতু অনেকদিন পর আমরা 5 বান্ধবী একসাথে হয়েছি। তো ও সুস্থ হয়ে গেলে আবার খুব তাড়াতাড়ি আমরা একসাথে দেখা করি। না না, তাহলে বন্ধ করে এখন, দাঁড়া কী দিয়ে কাটবো, পয়সা দিয়ে আমার খুঁজে পয়সা। এই যে আমার জন্য বন্ধুরা কত কষ্ট করছে, দাঁড়াও। এবার দুদিকে এসে আমাদেরকে ধরে নেয় না, এখানেই রেখে দেবে। তোমার এই যে একজনের বাড়িতে ব্লেড আনলাম শেষমেশ, এখন ব্লেডটা দিয়ে আমাদের এই কলাপাতা। তো শুভদীপাদের বাড়ি থেকে ফেরার পথে আর কলাপাতা কেটে নিয়েছি আর কি। আমার কলাপাতা খেতে দারুণ লাগে, সে কারণে রাস্তায় খুব সুন্দর সুন্দর কলাপাতা দেখলাম, তাই নিয়ে নিয়েছি। এবার খাবো। আমার লোকের বাড়ি ব্লেড চেয়ে কিনেছি, মানে কেটেছি, কিন্তু বলে তুলেছি, আমরা চুরি করিনি। প্রণাম করো। এই দেখ কে এসছে, দেখ শুকনো হয়ে গেছে, তোকে বললাম না। কোনটা কোথা গেল গপু, কই চিটিং করেছে গপু। এই দেখা যাবে না। কটা আঙুল হচ্ছে, কটা বলো বলো। শুধু চোখ খুলে ফেলছে, চিটিং করছো কিন্তু তুমি। তো শনিবার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এটা রবিবার সকালে ছেলে এখানে খেলা করছে দেখো। একটা করে সব তোলো এতে। আর আছে ওইটাই মাথায় নিয়ে ঘুরবে। কই কিরম ঘোরে চাই কেমন বলো চাই। আরও অনেক খেলা আছে, নিয়ে জোরও করে আজকে দেখবো। এক বস্তা খেলনা হয়ে যাবে, এবার মেলায় গেলে
খেলনাগুলো নিয়ে যাবি আর বিক্রি করে দিবি একটা করে, ঠিক আছে? দেখি তোমার ফোনটা দেখি, টেলিফোনটা দেখি। এই টেলিফোনটা হচ্ছে রে, আওয়াজ হচ্ছে রে। কি বলছি দাদা, ক টাকা করে খেলনা? ও দাদা, ও সানিধ্য দাদা, ও দাদা, বলছি আপনার কাছে খেলনা ক টাকা করে? 2 টাকা করে বিক্রি করে। ওটা কে এনে দিয়েছিল? ওটা কে এনে দিয়েছিল? দাদাই বলো। কোথায় থেকে? মন্দারমণি থেকে? হ্যাঁ, তুই জানিস? এখানে ভেঙে গেছে খেলনাগুলো বাবা, দেখ। এখানে ঢ্যাঁড়সের তরকারি হয়েছে, এখানে এই ছেলের জন্য চিকেন স্টু করেছিলাম, অল্প একটু আছে। আর কালকে ওই সয়াবিনটা ছিল, একটু গরম করছি। চিকেনের ঝোল করা হয়েছে একটু। তো চলো, যে কলা পাতাটা কালকে এনেছি সেটা দিয়ে খাবো। কিন্তু হচ্ছে ওই কলা পাতাটা না একটু শুকিয়ে গেছে, মানে আগের দিনে ওই যে একটা নিয়ে এসে টাটকা খাওয়া আর পরে রেখে পরের দিন খাওয়া, তো ঠিকঠাক আছে এখনও কলা পাতাটা। চলো দেখানো যাক। অনেক দিন পর কলা পাতায় ভাত খাচ্ছি, আর আমি, মা, সৌমি 3জনই কলা পাতায় ভাত খাচ্ছি, আর 3জনই খেতে ভালোবাসি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা চাই। দেখা হবে নেক্সট ব্লগে।